উচিত কথা কবা গেলে এখন বন্ধু বেজার আয়দা এটা এখন উচিত কথা কম মোর ভাতারটাই বেজার হয়ে যাবে আন্দাবাড়ি করবা যায় যদি বেটিছেল মানুষ হাতের কাছে সবকিছু না পায় তালে মেজাজটা কেঙ্কা খারাপ হবে তোরাই আনা কও হার কিপটা বেড়া চল মাছ কিনে হিসাব করে তাক যদি কোষ মাছ ফুরাইছে মাছ নিয়ে আসতে হবে তাহলে যাই দেখবেন এক পিস একটা মাছ নিয়ে আসে সেই মাছ একবার 6-7টা মানুষ আন্দে খায় পরের বার দেখো 2 থেকে 3 পিস আর থাকলো তাহলে এক পিস মাছ তো একদিনেই শেষ হবে কিবা 2 দিনই খামো তাহলে সপ্তাহে আর 5টা দিন কি খামো আয়দা আজকে আন্দাবাড়ি করবে আসে দেখো মাছ আছে মোট 3 পিস আর মানুষ হন আমরা 6 পিস এখন দেখো মেজাজটা কেঙ্গা গরম হবে মাছ ছাড়া তো তরকারি আন্দাজ যায় না তাক যদি মাছ কিনবা কর সে যায় তার পছন্দের ছোট ছোট মাছগুলা কিনবে তাও আবার সপ্তাহে 7 দিনই ছোট মাছই কিনবে তাহলে বাড়ির যে দুটা ছোট ছোট ছোল আছে সেটা কি খাবে আবার ছোট মাছ তো দৈনিক আর খাওয়া যায় না আর ছোট মাছ মিশাল দিয়ে না আনলে তো হয় না তো বড় মাছ তো ঝোল ঝাল মাঝে মধ্যে করবে হবে গোস্ত তো দৈনিক খাওয়া যায় না তাহলে সপ্তাহে যদি এক পিস বড় মাছ কিনে তাহলে ওই 5টা দিন 7টা দিন কেঙ্গে চলবা হয় মেজাজ তাহলে কেন খারাপ হবে না হার কিপটা আর মাছও কিনে না ঠিক মতো আদা আজকে আন্দাবাড়ি করবে আসে মাছ তো ফুরাইছে তেলা ফুরাইছে নে জেনা তেলা আছে না ওরাই ঢানে দিনু দিয়ে মাছ 3টা খালি কলের মতো কষে নিয়ে এটা কুমড়া কাটে নিছু নিয়ে তুলে দিছু এমনি তোমার মেলায় ব্যস্ততা তার উপরে আনবা এসে দেখছো ঠিক মতো নাই কিছু তার একটা মাছের 3টা ডুমা ওটা কষে নিয়ে আমি অতি ঝোলত খালি ছাড়ে দিনু এটা কুমড়াটা তো বাকি মাছগুলো আমি তুলে দিছু তুই এটা ঝোলত কুমড়া ছাড়ে দিছু তো আজকে আমার হাতত সময় নাই শত করা করে কোনো গপ্পই নাই খেলে না করে কষা মার ঢালে দিন তুমি তরকারি যত সময় নিয়ে যত সুন্দর করে আনবো আজকে আর করে আনবো না যেহেতু মোর সময় কম মুই তো কয়ে দিছু না আজকে আমি এটা তরকারি তুলে দিতে আজান পার হয়ে গেছে ওরা তো জুম্মাত যাবে আসে ঘাটাতেই কিন্তু খাওয়া যাবে ওই জন্য ভাবনু যে আজকে শত করার কোনো দরকার নেই কলে কালে খালি মাছটা কষে নিছু নিয়ে এটা ঝোল দিয়ে দিছু কুমড়া ঢালে দিয়ে তো ঝোল একবারে দেওনি অবশ্য মিষ্টি না ভাব দিয়ে নিমু তারপরে কষা মতো মাথাটা দিয়ে দিমু যেহেতু অল্প মাছ তাই মাথাটা একবারে আউলেই দিমু নাও খাও সবাই খাও এক পিস মাছ দিয়ে 14 গোষ্ঠী খিলাম তো যাই হোক ওই মুখে আমার আন্দা বেড়াটা না সিদ্ধ হোক তরকারি মুই এমকে তোমার সাথে না গপ্প করো তুমি বাড়ি থেকে কাপড়ের ব্যবসা শুরু করছো এটা তো অনেকেই জানে আবার বেশিরভাগ মানুষই কিন্তু জানে না তো এখন এই পেজগুলা তোমার নক দিয়ে কয় যে আপু ব্যবসা শুরু করছেন নাকি তো হয় মুই ব্যবসা শুরু করে দিছু কাপড়ের আপাতত মহিলা মানুষের কিছু 3 পিস আর কয়েকটা বেডশিট নিয়ে শুরু করছো তো আলহামদুলিল্লাহ মোটামুটি বাড়ি থেকে ভালোই সেল হচ্ছে তো এলা শুক্রবারের সেল আসলে এলাই মুই দিয়ে এখন পাঠিয়ে দিমু তো যারা যারা এখনো জানেন না তো মোর পেজ আছে নওগাঁর মেয়ে মাহবুবা সব তো ওই পেজের থেকে সবাই ভিজিট করবেন মোর পেজটারে ক্যাপশনে দিয়ে দিমু অবশ্যই সবাই দেখে আসবেন কি কি কাপড় আছে আর যার যার লাগবে তারা নাম ঠিকানা দিয়ে দিলে বাসা পর্যন্ত একবারে পৌঁছে দিমু আমি হোম ডেলিভারি দাও পুরা বাংলাদেশ তো আদা গপ্প করতে করতে মোর তরকারি ভাবদা হয়ে গেছে দেখো ঢাকনা খুলে দেখছো তরকারি মনে হয় হয়ে গেছে ভাবনু যে ইঙ্গা করে নিয়ে যাই খিলামু কিন্তু না যেহেতু মুও খামু সেহেতু না কষ্ট হবে মুই না খেলে ওই হারকিপটা মরদক নিয়ে যাই ইনকে রেখিলেন হুনি কিন্তু মোর তারা রুচির বিষয় আছে না ওই জন্য না ভালো করে কষানো তাও আবার যতক্ষণ ধরে মুই তরকারি কষাম সতক্ষণ ধরে কষামু না মুই বেশি করে তরকারি না কষালে মোর তরকারি স্বাদ হয় না কিন্তু আজকে তো মেজাজ খারাপ হয়ে আছে এমনি সময় নাই তার উপরে মাছ নাই তার উপর তেল কম ওই জন্য ইনকে খিলাম যা তো মাঝে মধ্যে ইনকে না যেমন তেমন করে আনদে খেলে দেখবা হয় যে দেখো না থাকলে ইনকা করেই খাওয়া হয় তারপর যখন দেখবে যে না ভালো লাগছে না তখন ঠেলাত পরে এমনি কিনি তো আইদা কলের মতো 2-3টা না ঠেলা মারছু নাকরিতে দিয়ে এটা ঝোল ঢালে দিনু যা এক করে ঝোল ঢালে দিমু না পকরতে সাকে তুলে খাও তরকারি এডি মুই ঝোল দাস আর কসম নাও বেশি কষামু না আজকে ঘাটে দিমু পাটা খাবে তাই মোর ভাই কসম নে পাটি বানিয়ে দিল আমার ঘরে ওই ঝোল টোল দিয়ে একটা তরকারির মাছ টাছ ব্যাগ গুতে গাতে আউলে দিয়ে আমি তরকারি নামে নিয়ে চলে আইছি সেটা আমি দেখা না পারনি সবাই জুম্মাত গেছিল তো যাই হোক জুম্মাতে আইদা মিলাদের পোলা নিয়ে এসে ভাবনু যে ভাত খাওয়ার আগে মিলাদের পোলাটা না খায় না তো বাড়ির পোলাও স্বাদ লাগুক না লাগুক কিংবা ডেগের পোলাও মিলাদের জিনিস হলে না স্বাদই লাগে এই জন্য পোলাটাই নিয়ে আগে না বসছি তো সবাই গোস্ত মস্ত দিয়ে শেষ হয়েছে আমরা না টুকরা মুকরা দুটা বেরছিল মানুষ পাচ্ছে এই মিলাদের জিনিস কিন্তু খেতে ভালোই লাগে যেহেতু বাইরে ডেগো তানদের সেই জন্য এই জিনিসগুলো না স্বাদই হয় তো যাই হোক পোলা মোলা খায় তো ভাত বেশি খাওয়া যাবে না তারপর তোমার ঘর কেন দেখো আইদা দেখো তরকারি আনতে নিয়ে এসে থুইছি মোর ভাতারটাই কিন্তু আগে মাছের মাথাটা ভাঙ্গা মাথাটাই আগে নিছে সে কিনবে না কিন্তু আগে ভালো করে বেঁচে খাবে হারকিপটা মদ্দের মুখে স্বাদ আছে কিন্তু কিনার মতো স্বাদ নেই যাকগে আজকাল আন্দাবাড়ি ইনকা করে কুমড়া দিয়ে মাছ দিয়ে ঝোল আসলো তো যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে ইনকা করে খাই দায় শেষ করি তো তোমরা সবাই ভালো থাকো মোর ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই এটা করে লাইক কমেন্ট এটা করে শেয়ার দিয়ে চলে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।